বিয়ের পরে একজন স্ত্রীর কাছে তার স্বামী পৃথিবীর সব কিছু। ঠিক তেমনি করে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন মিনা, তিনি এই মুহূর্তে শারীরিকভাবে তার যে অসুস্থতা রয়েছে তিনি চোখে দেখতে পান না। তেজকুনিপাড়া তেজগাঁও এলাকায় একটি ফ্লাইওভারের নিচে একটি ব্রিজের নিচে খুবই বিপর্যস্ত অবস্থায় পড়েছিল। সেখান থেকে স্থানীয় কয়েকজন শুভাকাঙ্ক্ষী তাকে কিছুদিন দেখাশোনা করে অবশেষে আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে তাকে পরিচর্যার জন্য নিয়ে আসেন এবং তিনি বর্তমানে আমাদের এখানে আছে এবং তিনি কেমন আছে আমরা তার মুখ থেকেই শুনবো। আপনি কেমন আছেন? এনো হ্যাঁ, এনো আমার ভালো দিছে যে তারা টাকা পাবো যেন তারা এনে তো হয়ে গেছে। তাহলে এখানে কি ভালো আছেন? হেন তো বললেছি না আমি কিছুই, হেন মসজিদের সামনে তাহি। আপনি একটু বলেন তো আপনার সাথে কি হয়েছিল, আপনি রাস্তায় কেন আসছিলেন? রাস্তায় কেন আসছি না, ওইছে টাইফয়েডটা হইলে ভরানা কেটছে না ওইছে টাইফয়েডটা ওই হলে একটা ফুলা হয়েছে, ফুলাটা ওই হলে একটা টাইফয়েড হয়েছে। টাইফয়েডের থেকে আমি কালিকে ও কান্দি কুদি বাদে তারা কালি না হরে বলে কান্দ না কুটো না কান্দ না এই তারে। আর জামাইটারে এই যে জামাইয়ের লগের মানছে না এই তারে নেহারে কই মারি আলছে বেত আমার জামাইরে। জামাইটারে বেত কই মারি আলছে। এই জামাই লগে চিল্লাইয়া কানতে ফুলাটা লাইয়া কানতে হয়েছে টাইফয়েডের থেকে অনেক করে চোখ কানা। তা টাইফয়েড হয়েছে পর ভালো ডাক্তার দেখাননি? ডাক্তার কেটা দেখাইব, টেকা থাকলে সে দেখাইতাম আমি। টেকা নাই আমরা তো সবারকে তো টেকা চাই, খালি টেকা ছাড়া হইব ডাক্তার কাছে লয়ে গেলে। আমরা একটু মিনার পরিচর্যার দায়িত্বে যিনি রয়েছেন তার কাছ থেকে শুনি মিনার শারীরিক অবস্থা কি। এই আন্টি যখন আমাদের কাছে আসে তখন উনি খুব চিল্লাচিল্লি করতো। উনি যাদের সাথে আসছে দুইজন মহিলা আর একজন পুরুষ ওনারে নিয়ে আসছে। আমরা ভাবছিলাম যে ওরা ওনার ফ্যামিলির লোক, উনি ওদের সাথে এখানে থাকবে না, ওদের সাথে চলে যাবে, অনেক চিল্লাচিল্লি করতো। এরপর আমরা এখানে রাইখা যাওয়ার পরে দেখলাম উনি চোখে দেখতে পারে না, এটা ওনার প্রথম সমস্যা। তারপর উনি সাইক্রেটিক অনেক সমস্যা আছে, ওনার ডিমেনশিয়ার সমস্যা আছে, যে উনি একটা কথা বলতেছে বা ওনার অতীত সম্বন্ধে উনি অনেক কিছুই ঝাপসা, ওনার কাছে ভুলা গেছে, কিছু মনে আছে। আর সবচেয়ে বেশি যে সমস্যাটা উনি খুবই ভায়োলেন্ট হয়ে যায়। তো আমরা এই সমস্যাগুলোর জন্য আমাদের এখানের যে ডক্টর ওনারে দেখাইছি, উনি ওষুধ দিচ্ছে, আমরা ওই ওষুধ করতেছি। উনি এখন মোটামুটি অনেকটা একদম স্বাভাবিক আছে, সুস্থ। এখন আগের মতো অত চিল্লাচিল্লি করে না, কিন্তু বাড়ির লোকজনের কথা মাঝে মাঝেই বলে। তো আপনার নিজের ভাই বোন নাই? আমার সাত ভাই বোন আছে আর তো ভাই বোন আছে। তাদের নাম কি বলতে পারেন? এই এক ভাইয়ের নাম হচ্ছে রিটন, এক ভাইয়ের নাম হচ্ছে চাকমা, এক ভাইয়ের নাম হচ্ছে সাদিক মিয়া, এক ভাইয়ের নাম হচ্ছে কাদের মিয়া, এক ভাইয়ের নাম হচ্ছে রফিক। এই তো নাম আছে। এরা কি আপনার চাচাতো ভাই? হ্যাঁ, এটি চাচাতো ভাই, জেঠাতো ভাই। জেঠাতো ভাইয়ের নাম হচ্ছে রিনা সুলতান সোনু। তাদের বাড়িও কি আপনার ওই যে কিশোরগঞ্জ? হ্যাঁ, কিশোরগঞ্জ নয়াবাজারের কাছে আমরা বাড়ি। এখন এরা যদি আপনাকে কেউ নিতে আসে, আপনি তাদের সাথে বাড়ি যেতে চান? হ্যাঁ। বাড়ি যাবেন? তো বাড়ি যেতাম না, বাইর তো যাবো আমি। আপনারা শুনছিলেন মিনা, সে তার নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই মিনা যেন দ্রুত তার পরিবারের কাছে ফিরে যায়, আমরা এই প্রচেষ্টা করছি। আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে কিশোরগঞ্জ নয়াবাজার তিনি যে এলাকার নাম বলেছেন, এই এলাকায় যারা আছেন তারা যেন ভিডিওটি বেশি করে শেয়ার করে এই মিনাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা।